এখনো নিয়ত করে আসছে, আবার যদি আপা ফেরত আসে অথবা আম্মা, ওনাদের এই সিল মারব। আপা তো ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে। চেহারা দেখে যে ব্যক্তি বলে ওর ইমান ঠিক আছে নি, বলতে হবে কি দিয়া? তাকওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ভয় করে আলেমরা। আর আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ, ইমানদার কারে ভয় করবি? আর এই তাকওয়া দেখতে বলছে রাসূল, আত্তাকওয়া হা হুনা, এই জায়গা ঠিক, সব ঠিক, এই জায়গা না, এই জায়গা। এই জায়গা দেখলে তো দাদায় পড়ে যাবেন। পট্টি বান্ধা ক্ষমতায় আইসা বোরখা পড়ছে, এই সমস্ত মেয়েদের টর্চার করছে। হ্যাঁ, এগুলো এখন বাসি কথা, ওটা বলবো না, কিন্তু বুঝা সহজ হবে এই জন্য বললাম। মুনাফিক পুরুষ এবং নারী ওই একই, একজন আর একজনের সাহায্যকারী, একই রকমের। আল্লাহ মুনাফিকের পরিচয় দিচ্ছে। নাউজুবিল্লাহ কম, সুবিধা হইল না? এবার মিলাবেন। এরা অসৎ কাজে ট্রেনিং দেয়। কি কাজ? কে বলছে? কি ট্রেনিং দেয়? সৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আর আল্লাহর পথে ব্যয় করতে দেয় না, ব্যয় করতে বাধা দেয়। আল্লাহর কাজ করতে দেয় না। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতেও কি বাধা দেয়, ব্যয় করতেও কি বাধা দেয়, চলতেও কি বাধা দাও, বলতেও কি বাধা দেয়, করতেও কি বাধা দেয়। তাইলে ওই জায়গায় কি? আল্লাহর কাজের বদলে শয়তানের কাজ। মাহফিল হবে না, গান হবে। আল্লাহর পথে ডাকা যাবে না, জাহিলিয়াতের পথে ডাকতে হবে। দিনের জন্য ব্যয় করা যাবে না, দেশ মৌলবাদীতে ভরে যাচ্ছে। এলে ব্যয় করবা কিসে? হারাম কাজে। গাঁজা, মদ, জুয়া, ফেন্সিডিল, অন্যায়, অশ্লীলতা, অপকর্ম, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো হলো তাদের সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক কর্মসূচি। কথা বুঝেন না? আল্লাহ রাস্তার জন্য নাই। আপনি দেখবেন এইভাবে পাশে বসে থাকবে সভাপতি, গানের অনুষ্ঠান হবে, 50,000 দিবে। মাহফিলের চাঁদা চাইতে গেলে 500, যাওয়া লাগে 3 বার। এরা আসলে আল্লাহরে ভুলে গেছে। এই মুনাফিকরা কারে ভুলে গেছে? কথা কয় না। আল্লাহ তাদের ভুলে গেছে। নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে অবাধ্য। কার অবাধ্য? কার অবাধ্য? শয়তান কার অবাধ্য? ফেরাউন কার অবাধ্য? নমরুদ কার অবাধ্য? আবু জেহেল কার অবাধ্য? মুনাফিকরা কার অবাধ্য? একই দল, একই কাতার, একইভাবে, একই জাহান্নামী। তবে মুনাফিকের কিছু ভালো গুণ আছে। চেহারা থাকবে ফয়জুলের মতো, দাড়িও থাকবে, টুপিও থাকবে, মেসওয়াকও থাকবে, এইটাও থাকবে, এইটাও থাকবে, সেজদাও থাকবে। এরা জীবনে কোনো কালে মরে গেলে রক্তের শেষ বিন্দু পর্যন্ত এরা আল কোরআন দিয়ে দেশ চলুক, এটা তারা চাইবে না। এই মুনাফিকদের লিডারের নাম কি? ইবনে সুলুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে। রাসূলের সাথে নামাজ পড়তেন, রাসূলের সাথে যুদ্ধে যেতেন, রাসূলের সাথে তরবারি নিয়ে ভিড়তেন, রাসূলের সাথে রোজা রাখতেন। শুনছেননি? কথা কয় না। শুনছেননি? কার সাথে? একই মসজিদ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম স্বেচ্ছাসেবকরা যদি আওয়াজ করেন তাহলে তো জনগণ এদিকে এদিকে নাই, আপনারা তো ইশারায় কাজ করবেন।
ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি আল্লাহ সুস্পষ্ট বক্তব্য। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যখন মারা গেল, রাসূল তার লালা দিয়ে পুরা শরীরটা গোসল করাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল নিজের জামা দিয়ে তাকে কাফন দিছে। জুমার সালাতে নবীজির সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন উবাই বলতেন, তোমাদের সামনে এখন কে খুতবা দিবেন তোমরা কি জানো? বিশ্বনবীর পক্ষে কথা বলতেন, লম্বা লম্বা কথা বলতেন। 2-1 মিনিট সময় নিয়ে নবীর সামনে কথা বলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা শুরু করেন। পাওয়ার কম ছিল? হ্যাঁ, সামনেই আচরণ আর পিছনে গিয়া নবীর আন্দোলন কেমনে বন্ধ করা যায়, কোরআনের রাষ্ট্রকে কেমনে ধ্বংস করা যায়, নবী কিভাবে মরে যাবে, নিজে তো মারতে পারে না, তাইলে ধরা পড়ে যাবে। যুদ্ধের ময়দানে নবীকে পাঠাইয়া 300 জন নিয়ে ওই ব্যক্তি ভেগে গিয়েছে। তার মৃত্যুর পরে তার জন্য নবী আলাদা করে জানাজা পড়েছে। নবী তার শরীরের জামা দিয়া তাকে কাফন দিয়েছে, লালা দিয়ে তার শরীরটা ঢেকে দিয়েছে। আমার আল্লাহ বলেন, নবী তুমি শোনো, এই জাতীয় কোন মুনাফিক যদি ভবিষ্যতে মারা যায়, আমি আল্লাহ বলে দিলাম তুমি তাদের মাইয়েতের কবরের কাছে দাঁড়াবা না, তুমি তাদের জানাজাও কোনোদিন পড়তে পারবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেন নি? কথা কয় না? এই জাতীয় লোক নাই এখানে। এই জন্য আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো তাকওয়াবান, ইমানদার। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালও মানি। আল্লাহ কয় ওরা ঈমানদার না। ঈমানদার, ঈমানদার কে বলছে? কে বলছে? ইউখাদিউনা